সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের পরিবহন জগতে স্টারলাইনের নাম শুনেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ ঢাকা থেকে ফেনী রুটের একক আধিপত্য বিস্তারকারী যে পরিবহন, সেটি হচ্ছে স্টারলাইন। কিন্তু গত পরশুদিন সেটি কুমিল্লা চৌদ্দগ্রামে স্টারলাইনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেটি খাদে পড়ে যায়। তো একটি চিত্র আপনাদেরকে দেখাচ্ছি, সেটি দেখতে পাচ্ছেন যে বাসটির গতি আসলে কতটা হলে একটি গাছকে সম্পূর্ণরূপে ছিঁড়ে বা উপড়িয়ে সেটি খাদে পড়ে যেতে পারে। তো ঢাকা থেকে ফেনীর যে নন এসি ভাড়া সেটি হচ্ছে 360 টাকা, আর এসি বাসের ভাড়া হচ্ছে 410 টাকা। আর স্টারলাইনের আরেকটি ভালো অভ্যাস হচ্ছে ঢাকা থেকে ফেনী যে বাসগুলো সার্ভিস দেয় তারা প্রত্যেকটি হচ্ছে জাপানি হিনোয়াকে ওয়ানজে অথবা মিৎসুবিশি ফুসো। আর সম্প্রতি তারা মার্সিডিজ বেঞ্জের বিভিন্ন সিরিজ চালু করেছে, যেগুলো হচ্ছে এসি রূপে আমাদের সার্ভিস দিয়ে যাচ্ছে। তো স্টারলাইনের যে অ্যাক্সিডেন্টটি, সেই অ্যাক্সিডেন্টটি আসলে সম্পূর্ণরূপে যে গতির কারণে এরকমটা বলা যাবে না, বা অনাকাঙ্ক্ষিত কোনো কারণ ঘটতে পারে সেটাও কিন্তু বাদ দেওয়া যাবে না। তো দর্শক, আমি গত সপ্তাহে স্টারলাইনে ভ্রমণ করেছি। অবশ্যই আমার চ্যানেলে সে ভিডিওটি আপলোডও করেছি। আপনারা যাদের ভালো লাগে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন, আর আপনাদের যে মূল্যবান মতামত সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, স্টারলাইন কিন্তু প্রতি 10 মিনিট পরই কিন্তু বর্তমানে তারা বাস সার্ভিস দিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি কাউন্টারে দাঁড়ালে প্রতি 10 মিনিট অন্তর বাসগুলোকে পেয়ে যাবেন। আর যেটা ঈদে আসলে বা ঈদকালীন সময় আসলে প্রতি 5 মিনিট পর স্টারলাইনের বাসগুলো ছেড়ে যায় ঢাকার আবদুল্লাপুর কিংবা টিটিপাড়া। অর্থাৎ স্টারলাইনের যে মেন কাউন্টার সেটি হচ্ছে ঢাকার টিটিপাড়া, আর যেটি ফেনীতে অবস্থিত আরেকটি রয়েছে সেটি হচ্ছে ফেনী মহিপাল। অর্থাৎ ঢাকা টিটিপাড়া আর ফেনী মহিপাল থেকে স্টারলাইনের সমস্ত বাসগুলো সার্ভিস দিয়ে যায়। তো আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে ফেনী থেকে কিন্তু চট্টগ্রামেও স্টারলাইনের বাস রয়েছে। সে বাসগুলো ম্যাক্সিমামই হচ্ছে ভারতীয় অশোক লেল্যান্ড। তো বাসের ইন্টেরিয়র বা কোয়ালিটি সম্পূর্ণ ভালো বলা যাবে। কিন্তু একটি বিষয় আর আপনাদেরকে জানিয়ে রাখি যে স্টারলাইনের বাসগুলো 36 সিটের না। অর্থাৎ যেটি 36 সিট হলে যাত্রীদের আরেকটু সুবিধা হতো, কিন্তু স্টারলাইনের বাসগুলো হচ্ছে স্টারলাইন আপনাদের কাছে কেমন লাগে সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাসটি যে অ্যাক্সিডেন্ট হয়েছে এই জন্য সমস্ত যাত্রী সহ সকলেই স্টারলাইন পরিবারের সকলে কিন্তু আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আসলে একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে কোনো ড্রাইভারই চায় না যে ইচ্ছে করে বাসটিকে অ্যাক্সিডেন্ট করুক। সেটা হয়তো অনেক সময় দেখা যায় অতিরিক্ত গতির কারণে হয়, কিংবা যান্ত্রিক কোনো কারণে হয়। আর নাইট কোচের ক্ষেত্রে আরেকটি বিষয় অতীব সত্য, সেটি হচ্ছে ম্যাক্সিমাম বাস অ্যাক্সিডেন্টের পিছনে একটি বিষয় জড়িত থাকে, সেটি হচ্ছে অতিরিক্ত ওভারটেক, আরটি হচ্ছে ড্রাইভারের চোখে ঘুম। অর্থাৎ এই দুটি কারণে বাসগুলো ম্যাক্সিমাম সময় অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, সেটা স্টারলাইন হোক, হানিফ, শ্যামলী, ইউনিক, সৌদিয়া বা যে কোনো পরিবহন হোক।
দর্শক, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমরা আমাদের চ্যানেলে পরবর্তী যে বাসের ভিডিও সেগুলো আপলোড করব। সে পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন। আর আমরা সকল ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। এমনকি অতিরিক্ত গতি দেখলে আমরা ড্রাইভারদেরকে সচেতন করব, কেননা সম্মিলিত একটি প্রচেষ্টাই পারে আমাদের যাত্রাপথকে সুখময়, মসৃণ ও নিরাপদ করে তুলতে। আসসালামু আলাইকুম।